3 বছর নবীজি মক্কায় প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারেনি। তাহলে অবস্থা ভালো না খারাপ? ইসলাম তাহলে কত গোপনে জায়গা থেকে শুরু হয়েছে। 3 বছর প্রকাশ্যে নবীজি কালেমার দাওয়াত দিতে পারেনি। মক্কার 13 বছরকে 3 ভাগে ভাগ করা হয়। ওই দিকে ওয়াজ করবে গেলে তো 2 দিন লাগবে। সময় কুটি আপনাদের, ব্যস্ত মানুষ আপনারা, যত তাড়াহুড়ো করে ভাগি মারা যায়। আমার দিকে তাকা। আল্লাহ রসুলের কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনেরই দাম নাই। কেন? বলতেছে, নবী আমার মনি বোমাইকে বলেছিলাম ওর দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। আমার জীবনের কোনো দাম নাই। বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই, ডাক দি। এবার বেলালকে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুলে গেছে। তখন এইবার ওমায় তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে বেলাল তাদেরকে তাড়িয়ে দিলেন, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওমায়া তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারলেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায়ে দেখে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আল্লাহু আকবার। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে, 1 পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। যে বলে মিথ্যা বলে, মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না, এটা টাটকা শয়তান। দেখি টাটকা শয়তান, বুঝতে পারছেন? জবানটা মিথ্যা বলবেন না। একটা মিথ্যা ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে। মিথ্যা বললে জীবনের বরকত নষ্ট হয়ে যায়। যারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত হয়, ঘরের বউ বিশ্বাস করে না। কথা বলে এজন্য মিথ্যাবাদী সিটার মতো হওয়া যাবে না। ভালো মানুষ জবান দিয়ে কখনো মিথ্যা বলবেন না। আমরা সত্য বলবো ইনশাআল্লাহ। যেন আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পরে র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলে, পানি না, জুলাইয়ের আন্দোলন হেলিকপ্টার থেকে আমরা গুলি করেছিলাম। কথা বলেন। উনি কাঁদতে কাঁদতে বললেন দিয়েছি পানি, আর ওরা কি বলতেছে, মিডিয়া বন্ধ করে আমরা করেছিলাম গুলি। তাছাড়া ছাদের শিশুটা কেমনে মারা গেল হেলিকপ্টারে গুলি না খাইলে? কথা কন না কেন? রাগ করবেন না বাজান, চলেন না সামনের দিকে যাই। এইবার ওমায়ে দেখে বলে, বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তুমি যদি আমার কথা না শোনো, বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনো টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি খিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো।
আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজে গলা টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে নির্যাতন চালানো, কথা বলেন ঠিক কিনা? এইবার আবু জাহল তার সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান নিয়ে ডাইকা বলে, বেলাল এই দিগায় এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল, তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানাবো, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার প্রস্তাব, বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাঁচ ছাতা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে বাতিলের পাঁচ ছাতা গোলাম হয়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? যাদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, কথা বলেন। কিন্তু বেলালের মতো যারা মুসলমান, এরা কখনো বিক্রি হবে? এদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যাবে না। আবু জাহল তখন থেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। আবু জাহল দেখে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহল দেখে বলে, যুবকের দল, বেলালের পায়ের রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে নিয়ে বেলালকে ঘোরো। হযরতে বেলালের পায়ের রশি লাগানো হলো, উঠের পায়ের সঙ্গে বেঁধে গরম বালিতে, আলবের বালি গো এত গরম চাল দিলে পুরি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গুলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলা, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহল ডেকে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। কাফেররা চলে গেছে। হযরতে বেলাল রক্তাক্ত ঝুব্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আল্লাহর নামের জিকির করে। ও সাতক্ষীরার মুসলমান, জিকির করার জন্য আপনাকে আমাকে পেটে না মারে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করতে মনে চায় না। হাদিস শরীফের ভিতরে আসছে, বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুচাঁদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। নবীর এক সাহাবী বলেন, হুজুর, ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, আমারে সহজ কোনো আমল দেন। নবী ডেকে বলে, সাহাবী, যদি পারো আল্লাহর জিকিরে সব সময় জিহ্বাটা তরুতাজা রাখবা, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজার, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করবেন, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করবেন। সব সময় জবানে চালু রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মাসে বেশ কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময়টা আপনাদের নামাজ পড়া নিষেধ, কিন্তু ওই সময় আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। জিকিরি করতে আপনাদের কোনো বাধা নাই। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া ডাকতেন, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আশিক রাসূল বেলাল, আল্লাহর পাগল বেলাল, নবীর পাগল বেলাল। বেলাল যখন চোখের পানি ছেড়ে দিয়া রক্তাক্ত জিহ্বাটা দিয়া বুকের উপরে পাথর নিয়া মালিকের কাছে ডাক দিয়া কাঁদেন, আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। মালিকের কুদরতি অন্তরে চোট লাগিয়া গেছে। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিলেন। হযরতে বেলাল জিকির করে, আর বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে। আর নামে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানে? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে আর একবার বামে। নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি দূর থেকে তীর নিক্ষেপ করে নবী, ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম থেকে যাইব নবী, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে ওরা, বকর আমার বেলালের কষ্ট আমি সইতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু চিল্লা করুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আরেকটু জোরে কনকার। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কে নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? কষ্টের কারণটা তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারা একটু আমার সঙ্গে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন পাহাড় পর্বত, নদী, নালা, বিল্ডিং, ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্ত্রহীন মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আর এদিকে মানুষ পানি পানি বলে কোটি কোটি মানুষ রাসূলের দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন থেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেলে বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন থেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, কিয়ামতের ময়দানে আজকে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? 2টি আঙ্গুল তুলে বলেন তো, কয়টি অপরাধ? এই 2টি অপরাধ যাদের ভিতরে আছে তারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না। এই 2টি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন বাজান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজিকে দেখবেন আর কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। ও সাতক্ষীরার মুসলমান, কার কার মনে চায়, কার কার দিলে চায় কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? 2টা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান, আর আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। ঠান্ডা আমার দিকে তাকান। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে তাকান। হযরতে আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়। আমি বললাম, বাবা এক বোতল পানি নিয়ে আমার সামনে আসো। ওই ছেলেটা দৌড়ে মাঝখানে যা আসার খায় পড়ে গেছে। বেশি খুশি হলে মানুষ কি করে? হুশ পায় না, বোঝেন নাই? কথা কয় না, পড়ে গেছে। এবার শোনেন, ছেলেটা উঠিয়া দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা, এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পড়ে গেছে, হাঁটুটা সিলে গেছে, রক্ত মানায় বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? শোনে, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এত আস্তে সুবহানাল্লাহ।
একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটা গাছ লাগানো হয়। আর যে কাজে সুবহানাল্লাহ বলতে রিজার্ভে রেখে দেন, সকাল 9টার পরে বউরে সাথে নিয়ে বুঝলেন, একটু জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলে হাউজে কাউসারের পানি যদি পান আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, কিয়ামতের কঠিন দিন কঠিনও মনে হবে না, আর আপনি জান্নাতি, আপনার কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহ কালকে বলবেন। ভাতিজা খালি মোবাইলই চিল্লা, চাচারে চিল্লেন, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার পানি চাইলেই তো পাওয়া যাবে না, পাওয়া যাবে? কথা বলেন। ঠান্ডা পানিতে উযু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি দেখায়, পুরাতন মুসল্লি যারা নতুন মুসল্লি দেখে টিটকেরি মানে ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা করে। সূর্য কোন দিকে উঠছে? উত্তরপাড়া বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে আবার সাইরে দিবি। ও চাচা, আপনি তো দাওয়াতে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে, পরিবর্তন হচ্ছে, আপনার সমস্যা কোথায়? কেন সমালোচনা করেন? আপনার এই কথা শুনে পরের দিন থেকে আল্লাহর এই বান্দা যদি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? তাহলে কারো সমালোচনা করা। একটা লোকটা হঠাৎ করে নামাজ ধরেছে, তার মানে আল্লাহ তার হেদায়েত দান করতেছে, সে পরিবর্তন হচ্ছে। আপনার সমস্যা কোথায়? পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজে, দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ভাতিজাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করুন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, গ্রিলে সরাবেন না। কথা বলেন, ঘৃণা সরাবেন না। আজকে বেগম জিয়ার মানুষ কেন প্রশংসা করতেছে? কারণ উনি মানুষকে ভালোবাসতেন। কথা কর, কারোর সাথে কোনো ঘৃণার সম্পর্ক ছিল না, ভালোবাসার সম্পর্ক ছিল। এই দেশ ছিল তার কাছে পরিবার। এ দেশ ছেড়ে পালিয়ে যাননি, দেশের মানুষকে কখনো বিপদে ফেলে যাননি। আজকে তার জানাজায় আপনারা দেখবেন সংসদ ভবন এলাকায় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া। বলুন আল্লাহু আকবার। জাতীয় মসজিদে এবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলেম খতিব হিসেবে পাইছে। কথা বলেন ঠিক কিনা? উনি জাতীয় ইস্যুতে কথা বলেন, হক কথা বলেন, উনি বাতিলের বাচ্চাতে কোনো অন্যায় কথা বলেন, ঠিক কিনা? বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারি বক্তব্য দেন, চমৎকার কথা বলেন, কি সাদামাটা মানুষ, দেখে মনে হয় খাঁটি আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন। তার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর 2টায় তার জানাজা হবে। দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, বাংলাদেশের অনেক বড় জানাজা। কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? আর কয়েকদিন আগে ঘাতকেরা নির্মম ভাবে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় করে দিয়েছিল। তার জানাজা হয়েছিল বাংলাদেশের 54 বছরের সবচেয়ে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল, চোখের পানি ছেড়ে দেখিয়ে দিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন, রাস্তার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছেন। এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। একজন দোয়া পায় আর একজনের ফাঁসির রায় হয়, জনগণ মিষ্টি খায়। কথা কন না, কথা কন না কেন? করতেছেন যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার উনি শোক বার্তা দিচ্ছে, নাটক করেন। কথা কন না কেন? এই দিক দিয়ে উনি 1 নাম্বার। কথা কন, দেশের মানুষ গোস্তর দাম বেড়ে দেয়, কাঁচল খাও, কি কর, কাঁঠাল খাইতে কয়। আহারে আল্লাহ, আল্লাহ ওনারা হেদায়েত দান করুক। কথা বলেন না কেন? পৃথিবীর কোন মুসলিম দেশে জায়গা হয়নি, হয়েছে দাদা বাবুদের দেশে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা?
আমার যে কথা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, যুবক শোনো, যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখলি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালাম আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? ভাই আমাটাকে ভাবি আর তোমাটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কেন? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, কথা কন না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি একটা স্পেশাল সুন্নত। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা বলেন, ভালো লাগে? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া ঝরে গেছে, সেলুনে নাপিতকে বলে ক্লিন শেভ কর, ক্লিয়ার করে দে, মাইরে দে। কথা কন। নাপিত সাহেব বলতেছে চাচা, যে কায়দায় চামড়া ঝরে গেছে, প্লাস দের টাইনে তো সেভ করা যায় না, আপাতত দাড়িটা রেখে দেন। কয় দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যা ফেরেশতারা চুলকানির বরণে বসে আছে। কথা বলে ঠিক কেন? শুধু শরীরের এই জায়গায় চুলকায় নাকি আরো জায়গায় চুলকায়? বলি অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও। কথা বলেন, চিকিৎসা করো এটা। কথা কয় না কে? এই সাতক্ষীরা বুধারা আশাশনির মানুষ, আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ গাড়িতে চড়ে। আল্লাহ না করুক দুর্ঘটনায় ফরিদপুরে ভাঙ্গার মরে গেছে, দুর্ঘটনায় আল্লাহ না করুক, যে কুয়াশা দুর্ঘটনা হচ্ছে না, শোনেন, এই দুর্ঘটনা আপনি মারা গেছে, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ তখন কি করবে? মানুষ তখন কি করবি? কাপড় তুলে দেখবি মাথা কাটার আছে না নাই। কথা ঠিক না? এই জন্য মুসলমান হিসাবে যদি মুখে দাঁড়িয়ে অথবা পকেটে টুপি রাখতে পারেন, তাহলে বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান। করা বলে ঠিক না? দাড়িও নাই, টুপি নাই, মুসলমান বোঝার উপায় নাই। তখন মানুষ চেন খুলে দেখবি, নাই লঙ্গি তুলে দেখবি, মাথা কাটার আছে না নাই। মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। এখন আপনি যদি কোন মরার পরে দেখুন, তাহলে আপনার মতো বেহারে বুঝানোর দরকারই নেই। আপনি মানুষের কাতারে পড়ে, ঠিক আছে, যখন লাগবে খেয়ে নেব। তাহলে সবসময় পানি খেলে ওরা আবার বিরক্ত হবে। রাগ করতেছেন নাকি আপনারা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কাজ করতে হবে দুইটি। আঙ্গুল তুলে বলেন তো বাজান, কাজ করতে হবে কয়টি? দুইটি। জোরে এটার আওয়াজ হলো, জোরে কোন? জোরে, জোরে হলো না, উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারেননি, একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা বলে ঠিক না? আর একদিন গেলে তো নতুন বছর শুরু হচ্ছে। আজকে 30 তারিখ না, 31 তারিখ আছে। আজকে 31 তারিখ, তাই না? আজকের রাত শেষ, বছর একটা বিদায় নিয়ে যাবে। বিদায় 2025, আইতেছে কি 2026। এখন কি করা লাগবে? ডিজে পার্টি দেওয়া লাগবে, পিকনিক খাওয়া লাগবে, বান্ধবীর হাত ধরে হ্যাপি নিউ ইয়ার লেখা লাগবে। কথা কর, 31st নাইট কোন মুসলমান পালন করতে পারে না। কথা বলে ঠিক না? এক কলিজার টুকরা যুবকেরা 31st নাইট পালন করে বেপরোয়া হয়ে গেছে। বিগত বছরটা চলে গেল, নামাজ হইল কি না, গুনাহ কি কম হইছে? মালিকের কাছে ক্ষমা চান, যে আল্লাহ এই বছরে যত গুনাহ করছি মাফ করে দাও, নতুন বছর আমাদের জন্য কল্যাণকর বানায় দাও। 2 রাকাত নামাজ পড়ে তওবা করে বিদায় নিতে হবে। কথা বলেন, নতুন বছর আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করতে হবে। আল্লাহ 2026 সাল আমাদের জন্য কল্যাণকর বানায় দাও, ইসলাম আলাদের পক্ষে বানায় দাও, তোমার দিন প্রতিষ্ঠিত করে দাও। কথা বলে ঠিক না? 31st নাইট পালন করো, কবরের ফার্স্ট নাইটটা কি হবে সেই চিন্তা তোমার নাই যুবক। তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়েছ। এই বছরে কয়েকটা নামাজ কাজা করেছ, তওবা করো। কথা কয় না? কথা কয় না? আর পিকনিক পার্টি, ডিজে পার্টি, বক্স ভাড়া করে এলাকায় পিকনিকের উৎসব, কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে।
রাজা বাদশাহ আমির ওমর প্রধানমন্ত্রী বিদায় নিয়ে যাচ্ছে, তোমার হুঁশ ফেরে না? তুমিও তো কবরের বাসিন্দা, তুমি আমি কবর পথের যাত্রী। এ দুনিয়া থাকার জায়গা না। কথা বলে, কবরের বাসটা পৌঁছার আগে আপনার আমার লাশটা পৌঁছে যাবে। কথা বলেন, এখনই নিঃশ্বাসটা বন্ধ হলে কেউ